আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন যে বিষয়টি আমরা জানবো যে শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়। আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটি জানিয়েছে সেটি আপনাদেরকে জানাবো আজকের ভিডিও থেকে। তো আশা করি কেউ ভিডিওটি না দেখে আগে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আমার ভিডিওটি কারো ভালো না লাগে তাহলে আপনি বাজে কথা না বলে, বাজে কমেন্ট না করে আপনি চাইলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে অর্থাৎ এনটিআরসি এর সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে জানাই। তবে আশা করি আমি আপনাদের যদি কোনো পরামর্শ পাই কিংবা আপনার পরামর্শ থাকে সেটি অবশ্যই আপনি আমাকে সাজেস্ট করবেন। আমি সেইভাবে আপনাদের সাথে পরামর্শ করব, আলোচনা করব। তো যাই হোক, আমি ভিডিওটি বড় করব না। আমি আজকের ভিডিও থেকে আপনাদেরকে যেটি জানাবো যে শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থাৎ বৃদ্ধি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় সেটি নিয়ে আজকের ভিডিওতে কী থাকছে। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। যদি অনেকে বলবেন যে এ যাবৎ কিন্তু আমরা এটাই শুনে আসছি বারবার বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পেজে আসলে আপনারা এই কথাগুলোই বলেন। আসলে দেখুন, যেটা কিন্তু মন্ত্রণালয় থেকে বলে কিংবা আপনাদেরকে চাই সবসময় যেন একটি ভালো খবর জানানোর জন্য, একটি সুখবর দিতে, কারণ আমিও কিন্তু একজন শিক্ষক। এরকম খবর শুনলে কিন্তু আসলে আমারও ভালো লাগে। তাই এর জন্য বলছি যে আপনারা বাজে কমেন্ট না করে আপনার ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। সোমবার অর্থাৎ 21শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোর্শেদ আলী বলেন, শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানো হচ্ছে, তবে কতটুকু বাড়বে সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তো নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা জানান, শিক্ষকরা মূল বেতনের 25% উৎসব ভাতা পান। তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন, তবে শতভাগ বৃদ্ধি করা হবে না। এটি আগের ভিডিওতেও বলেছি যে আসলে শতভাগ কিন্তু বৃদ্ধি করা হবে না, এটি বৃদ্ধি করে 50% করা হতে পারে। খুব বেশি হলেও এটি 75% করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ 50% কিংবা 75% সেটি কি হয়েছে কিনা এখনও কিন্তু সেটি আসলে শিওর না, এবং যেখানে বলেছে যে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবেও ওই কর্মকর্তা বলেন যে আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার। তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম। আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তো অনেকেই বলেন যে আসলে আগামী মাসে, আগামী সপ্তাহে, প্রথম সপ্তাহে, শেষ সপ্তাহে। আসলে দেখুন, এরকম কিন্তু শুনে আসছি। যেটা বললাম যে নিত্য যেই খবরগুলো পাই সেগুলো কিন্তু আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমরা চাই যেন খুব দ্রুত সময়ের মধ্যে এটি যেন জারি হয় বা প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত 5 মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান। তো তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেট যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করার দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1 থেকে 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনে সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। আমরাও আশা করি একথা যেহেতু বলেছেন, আমরাও সেটা চাই যেন শুরুটা করে দিয়ে যান। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, তাদের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের কথা বলছে যে উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বে। আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ যে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, এবং আপনার কমেন্ট থাকলে সেটি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যারা দেখছেন, তবে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের ভিডিও এ পর্যন্ত। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।